প্রত্যেক বাড়িতেই ডায়াবেটিক পেশেন্ট রয়েছেই, তাই ডায়াবেটিক পেশেন্টদের জন্য আজ নিয়ে চলে এসেছি হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। বানিয়ে নিচ্ছি মেথি পরোটা। আর মেথি পরোটা বানানোর জন্য সবার প্রথমে যে উপকরণটি লাগছে সেটি হলো মেথি শাক। মেথি শাকের একেবারে কচি কচি পাতা নিয়ে নিয়েছি, ডাঁটা একটাও কিন্তু নিইনি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর সে পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম লবণ, আর দিলাম 1 টিস্পুন পরিমাণে আদা রসুনের পেস্ট, মানে দুটোই 1 টিস্পুন করে নিয়েছি, সঙ্গে কুচো করে কেটে রাখা পেঁয়াজ আর কুচো করে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। আর সব উপকরণগুলোকে কিন্তু থেতো করে নিয়েছিলাম, পেঁয়াজটা একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে শাকের সঙ্গে সব উপকরণগুলোকে কচলে কচলে মেখে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে যখন ভালো করে মেখে নেব, এর মধ্যে থেকে কতখানি রস বেরিয়ে গেছে আর শাকগুলো দেখতে পাচ্ছেন কত কমে গেছে। এবারে এর মধ্যেই আমি দিয়ে দেব আটা। এখানে কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না। পরোটা বানাচ্ছি মেথি শাকের, কিন্তু এটা কিন্তু আটা দিয়েই বানাতে হবে, যেহেতু ডায়াবেটিক পেশেন্ট খাবে, তাই এর মধ্যে আমি আটা দিয়ে দিলাম। আর প্রথমেই জল দিয়ে দেব না, শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলের সঙ্গে আটাগুলোকে আগে ভালো করে চেপে চেপে মেখে নেব। তারপর যদি মনে হয় জল দিতে লাগবে, তখন একটুখানি জল দিয়ে এটাকে রুটি মাখার মতো করে মেখে নেব। মানে রুটির আটা যেভাবে আমরা মেখে নিই ঠিক সেভাবেই, এর মধ্যে এক্সট্রা তেমন কিছুই করতে লাগবে না। প্রথমে শাকগুলোকে খুব ভালো করে দেখতেই পাচ্ছেন আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর একটু হাত দিয়ে চেপে চেপে করে নেব যাতে শাকগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এবার রুটি বানানোর মতো করে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা বানিয়ে এটাকে 10 মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রেখে দেব। আর ঢাকনা লাগিয়ে রাখলেই 10 মিনিট মতো এটা সেট হয়ে যাবে। আর তারপর এটাকে নর্মাল পরোটা, মানে 3 কোনা পরোটা যেভাবে বানাই সেভাবেও বেলে নেব, আর কয়েকটা গোল করেও বেলে নেব, মানে দুটোই আমি আপনাদেরকে করে দেখিয়ে দেব। তবে বেলাটা এখানে আর দেখাচ্ছি না, একেবারে চলে গেলাম সেঁকে নেওয়ার পদ্ধতিতে। এখানে রুটি ভাজা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 কোনা পরোটাটা। এবারে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর এটাকে আপনারা বিনা তেলেও সেঁকে নিতে পারেন, মানে আপনারা যেভাবে এটাকে খেতে পছন্দ করবেন সেভাবেই এটাকে বানিয়ে নিতে পারবেন। আর একটু চেপে চেপে করে নিতে হবে, চেপে চেপে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে এভাবে আমি করে নিচ্ছি। আর দেখতে পাবেন ধীরে ধীরে এটা সুন্দর কালার হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু একটুও তেতো লাগে না। অনেকেই ভাবতে পারেন যে মেথির পরোটা হয়তো তেতো লাগবে, না, এটা পরোটাটা একেবারেই তেতো লাগবে না। এখানে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দু পিঠে এটাকে সেঁকে নিচ্ছি, তবে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করে নিতে পারেন, আর বিনা তেলেও এটাকে সেঁকে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন চেপে চেপে এটাকে সেঁকে নিচ্ছি, আর এটা সাইড থেকে ফুলে উঠছে কেমনভাবে। আর এই যে পরোটাটা খেতে কিন্তু সুস্বাদু, আর ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারবে। আর এর সঙ্গে আপনারা যদি টক দই ব্যবহার করে খেতে পারেন তাহলে আরোই ভালো। আর মেথি ডায়াবেটিক পেশেন্টের জন্য অনেক উপকারী। যদিও শীতের শেষের দিকে একেবারে চলে এসেছি, তাহলেও বাজারে কিন্তু মেথি শাক এখনও পাওয়া যাচ্ছে। আর যারা গ্রামে থাকেন তারা তো জানেন, তাদের বাড়িতেই তারা নিজেরাই চাষ করেন। তো সেই মেথি শাকের একেবারে কচি কচি পাতা দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন মেথির পরোটা। আর এবার আমি একটা গোল পরোটা সেঁকে দেখিয়ে দেব। নর্মালি রুটির মতো বেলে নিয়েছি, তাই আমি এখানে বেলাটা আপনাদেরকে দেখালাম না। আর দেখতে পাচ্ছেন এটাকেও রুটির মতো দুদিকে প্রথমে সেঁকে নেব, তারপরে অল্পখানি তেল দিয়ে এটাকে দুদিকে বুলিয়ে সেটাকে সেঁকে নেব। এই সহজ পদ্ধতিতে উপকারী পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে আরও 2-1টা ভিডিও দেখে নিতে পারেন। আর ভিডিওগুলি দেখার পর যদি আপনাদের মনে হয়ে থাকে যে হ্যাঁ আপনাদের উপকারে লাগছে বা ভালো বানাচ্ছি রান্নাগুলো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আপনার এই একটি সাবস্ক্রিপশান আমার জন্যে অনেক উপকারী। আর অবশ্যই আপনারা আমার পাশে আছেন, আশা করছি বাদবাকি দিনগুলোতেও আমার পাশে থাকবেন। আর আমার পাশে থাকার জন্যে অলরেডি আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
এবারে একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। আবারও এখানে বলছি যে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি। আর দেখতে পাচ্ছেন তেল দেওয়ার পরে পরোটাটা ফুলে উঠেছে। আর এটা সেঁকে নেওয়ার পরে আমি আর একটা দেখিয়ে দেব বিনা তেলে। আর সত্যি বলছি এই পরোটা বানাতে যতখানি সহজ, এটা কিন্তু খেতে অনেক মজাদার। যারা মনে করে থাকেন যে মেথি শাক তেতো, পরোটা বানালে তেতো লাগবে, খেয়ে দেখবেন, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা একেবারেই তেতো লাগে না, খেতে ভালো লাগবে। এবার আমি একটা রুটির মতো করে সেঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে রুটির মতো করে সেঁকে নিচ্ছি আর এটাও কিন্তু দারুণভাবে ফুলে উঠেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।